বন্ধুরা নমস্কার, ওয়েলকাম টু চান্দ্রিজ কিচেন। আমাদের সরস্বতী পুজোর ভোগ রান্না চলেছে। এখন আমরা করছি কুলের টক। এটা কি কি আছে চান্দি? ফুল দেখতে পাচ্ছি, টমেটো আছে, আর ফোড়নে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, সর্ষের তেলের মধ্যে দিয়ে এখন নাড়া হবে। হলুদ দেওয়া হবে, একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হবে, আর নুন দেওয়া হবে। তারপর লাস্টে চিনি দিয়ে জাল দেওয়া হবে। চিনি বা গুঁড়ো দেওয়া যায় একটু, আমি অনেক সময় একটু মিশিয়ে দিই। কুলটা কি কুল? এটা টোপা ফুলগুলো ছোট শুকনো টোপা কুল। হ্যাঁ এটা সরস্বতী পুজোর একটা এসেনশিয়াল পার্ট, তাই তো? হ্যাঁ। পাশেই আমাদের পায়েস হচ্ছে। পায়েস তো আমাদের একটি ভিডিওতে পায়েস, বাটালি গুড়ের পায়েস দেওয়া আছে, খেজুর গুড়ের পায়েস। নতুন করে আমরা আজকে দিচ্ছি না, বাটালি গুড়ের সরস্বতীর জন্যই হচ্ছে। নতুন করে আমরা আজকে দিচ্ছি না, এটাও সরস্বতীর জন্যই হচ্ছে। হলুদ দিলাম একটু। এখানে কত আছে যে 1 কিলো প্রায় আছে না? এটা 1 কিলো কুল আছে। হ্যাঁ, 1 কিলো ফুলে বেশ কিছুটা হলুদ আর একটুখানি শুকনো লঙ্কা, এটা অল্প একটু দিয়ে থাকবেন। আর নুন দেবো স্বাদ মতো, দিয়ে এটা আবার হতে থাকবে। এটা থেকে একটু রস বেরোবে, এটা একটু মাজা মাজা হয়ে যাবে, ভেঙে ভেঙে একটু সেদ্ধ সেদ্ধ। ব্যাপারটা বেশ হরহরে টাইপের হয়। হ্যাঁ, টক ঝাল মিষ্টি একটা ভাব আছে। এখন একটু ঢাকা দিয়ে দেবো। এদিকে আমরা লাবড়ার জন্য তৈরি হচ্ছি। লাবড়াতে বরবটি দেওয়া হয়, কিন্তু বরবটিটা এবার আমরা পাইনি, তাই জন্য আমাদের লাবড়াতে একটু আলাদা। আমার লাবড়াটা এখানে বাঁধাকপি, শিম, একটু পটল, একটা রাঙা আলু, কুমড়ো, বেগুন এই দিয়ে করব। বরবটিও পড়ে, তো সেটা তো পাইনি। এইসব দিয়ে লাবড়াটা করবো। আর এখানে আরও পড়বে, একটু নারকেল পড়বে, কাঁচা লঙ্কা পড়বে, তো সেগুলো পরে আবার আস্তে আস্তে দিয়ে দিয়ে দেবো। এখন কেটে নিচ্ছি। এখন কাটা হবে।
দেখতে পাচ্ছেন ফুলগুলো ফেটে ফেটে গেছে, মানে একটা হরহরে ভাব এসছে। এই হরহরে ব্যাপারটাই কুলের চাটনির স্পেশালিটি। একটু বেশি আছে, একটুখানি করে নেবে এটা একটু বেশি আছে, তাহলে পরে কালারটা বেশ সুন্দর আছে। একটু ভেজে নিলে বেশি আছে। এবার চিনিটা দিয়ে দিচ্ছি, চিনি আর গুড় একসাথে দেবো। গুড়টা তো একটু কম মিষ্টি হয়, তো গুড়টা একা টানতে পারবে না 1 কিলো ইয়ে, তাই জন্য চিনি আর গুড় একসাথে দেবো। পাটালি গুড়ি দেবো অল্প করে গন্ধের জন্য। চিনিটা আবার লাগলে আবার একটু পরে, যদি মনে হয় দেখে আবার একটু পরে দেয়। একটু জল দিয়ে দিচ্ছি। আবার একটু জাল হবে। কিছুক্ষণ জাল হবে এটা। ফ্রেশ কুমড়ো বলে আমরা এই মাঝখানের এই এই জিনিসগুলো বিচিটা বাদ দিয়ে এগুলো দেব, যেহেতু এটা আজকেই আনা। এটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি স্বাদ এমনি আসে কুমড়ো থেকে। আমাদের এটা প্রায় হয়ে এসছে, আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে হবে। এদিকে পায়েসও ফুটছে, চাল দেওয়া হয়ে গেছে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন লাবড়ার উপকরণগুলো একে একে কাটা হয়ে জমা হচ্ছে। ওটা পুরো না, আমাদের এটা হয়ে গেছে। বন্ধুরা সরস্বতী পুজোর ফুলের টক প্রস্তুত, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কুচিয়ে কাটবো না, হালকা মোটা করে কাটবো এটা। ধুয়ে নিচ্ছি, এখন লাবড়াটা বসাবো। আর বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি। হ্যাঁ, অর্ধেকটা নিয়েছি, মনে হচ্ছে আরেকটু দেবো, একটু কমে যায় বাঁধাকপিটা। একটু করে বরবটিটা পেলে ভালো হতো, বরবটিটা এবার পেলাম না। আমাদের পায়েসও তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার বলে রাখি, পায়েসের ভিডিও আমাদের আরেকটি আলাদা করে দেওয়া আছে। আপনাদের পায়েস যদি দেখতে হয়, খেজুরের গুড়ের পায়েস, ওটা আপনারা ওই ভিডিওটাতে দেখে নেবেন। এবার আমরা ফিরে আসছি লাবড়ায়। সর্ষের তেল দিলাম এখানে, সর্ষের তেলই রান্নাটা হবে এটা। তেলটা গরম হোক। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এবার পাঁচফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এটা, কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এটা, ততক্ষণ নারকোলটা কুড়িয়ে নেবো। যদি দেখতে হবে মিনিট 5 হয়েছে। হ্যাঁ, এই জল বেরিয়েছে। এবার একটু নুন আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। চেরা আছে কাঁচা লঙ্কাগুলো, অর্ধেক চেরা আছে। আর নুন আর হলুদ দেব, আর হালকা একটু মিষ্টি দেব। তারপরে আমি নারকোল দেব, তাতে তো মিষ্টি থাকবেই। আর কোনো কিছু এটাতে পড়ে না, আর কোনো মশলা টশলা কিছুই পড়ে না। নুনটা স্বাদ মতো, খুব বেশি দেবো না, এটা তো আবার কমে আসবে। আর লঙ্কা, লাল লঙ্কা টঙ্কা কিছুই লাগবে না দিতে, কাঁচা লঙ্কা থেকেই ঝালটা চলে আসবে। ঝাল তো খুব বেশি হবে না এটা, না, কাঁচা লঙ্কার ঝাল যতটুকু সেটা।
চিনিটা দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়। তো অনেকটা তরকারি, তাই বেশ কিছুটা চিনি রাখবো। এটা অল্প আঁচেই হতে থাকবে, তারপরে ঝোলটা টানিয়ে নেব। আর একটু হলে পরে নারকেলটা দিয়ে দেবো। এবার এর মধ্যে নারকেলটাও দিয়ে দেবো, বেশি না, পোড়ানো নারকেল হ্যাঁ, আপনারা পোড়ানো দেখতে নারকেল। পাচ্ছেন। আর একটু এই হাতে করে 2-3 বার, মানে দুটো বড় হাতা দিলে হয়ে যাবে, এর বেশি লাগবে। একটা হালকা গন্ধ বেরোবে নারকেলে, অল্প অল্প মিষ্টি মিষ্টি স্বাদ আসবে, ব্যাস। একটা বেশি নারকেলের দরকার। এবার আবার এটা হবে। আমাদের লাবড়া তৈরি হয়ে গেছে। প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা একটু গন্ধ বেরোচ্ছে। কুমড়োর যেমনি একটা গন্ধ পাচ্ছি, একটা কাঁচা লঙ্কা হালকা একটা ইয়ে পাচ্ছি, বাঁধাকপির একটা গন্ধ পাচ্ছি। আমাদের এটা হয়ে গেছে। এটা মোটামুটি সব মিলিয়ে 15 মিনিট মতো লাগলো। মাঝখানে মাঝখানে নেড়ে দিয়েছি, তারপরে যখন সেদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে গেছে, বড় আছে, নেড়ে নেড়ে একটু শুকিয়ে দিয়েছি, ব্যাস। আর কিছু করি না। সরস্বতী পুজোর লাবড়া তৈরি। বন্ধুরা, আমরা সরস্বতী পুজোর ভোগে খিচুড়ি এখন করব। হ্যাঁ, এটা ভুনা খিচুড়ি। এখানে যতটা ডাল, মুগ ডাল, ততটাই গোবিন্দভোগ চাল আমি নেব, ততটাই গোবিন্দভোগ চাল, মানে 1:1 রেশিওতে। আমার এখানে এই কাপের 5 কাপ এখানে আছে, তো এই কাপের এইটা এখানে 5 কাপ, মানে আমি চালও 5 কাপ নেব। তো এখন আমি এটা শুধু শুকনো ভাজা করব। মুগ ডাল যেমন শুকনো খোলায় ভাজা করে, একটু হালকা লালচে করে, খুব হালকা একটু লালচে করে ভাজা হবে। এটা সমানে নেড়ে যেতে হবে, নাহলে একটা দিক হট করে লেগে যাবে। বেশি আঁচেই করছি, আমারটা তো অনেকটা বেশি আঁচেই করছি। সময় বুঝে যদি মনে হয় বেশি গরম হয়ে যাচ্ছে, তখন আবার একটু কমিয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া, এভাবে করে নিলেই হবে। তো করবো আমরা ভুনা খিচুড়ি করবো। শুকনো খিচুড়ি। হ্যাঁ, শুকনো খিচুড়িটা। ডাল কতটা আছে তাও? তার এখানে 1 কিলো হবে। ভুনা খিচুড়িতে বিশেষ করে 1:1 রেশিওতেই ব্যবহার করা হয় চাল আর ডাল। তাই ডালটা কতটা আছে ওটা ইম্পর্টেন্ট নয়, ডালের সাথে ডাল আর চাল যাতে এক থাকে মাপে, তাহলেই হলো। এই জিনিস লাল লাল হয়ে এসছে, যে হালকা লাল, আর একটু করে ছেড়ে দেবো। সমানে নাড়তে হয়, কিন্তু নাহলে নিচে লেগে যায়, সঙ্গে সঙ্গে নিচে লেগে যায়। হয়ে গেছে, নিভিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। নিভিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে যেতে হবে, আর নিচটা খুব গরম। আর জলে দেওয়ার সময় খুব সাবধান, প্রচণ্ড ভাপ ওঠে, সঙ্গে সঙ্গে হাতটা ইয়ে হয়ে যায়, সাংঘাতিক ছ্যাঁকা লাগে। ভুনা খিচুড়িটা বসাচ্ছি। ভুনা খিচুড়িটা সাদা তেল আর ঘি মিশিয়ে হবে। আমার এটা অনেকটা বলে আমি বেশ কিছুটা তেল দিচ্ছি। এবার এর মধ্যেই দিয়ে দেবো ঘি।
যদি এমনি সাধারণ খিচুড়ি হতো তাহলে কি হতো? সাধারণ খিচুড়ি হলে সর্ষের তেলে করতে হতো। আর এটা আসলে পোলাওয়ের মতো। ভুনা খিচুড়িটা অ্যাকচুয়ালি পোলাও, চাল আর ডালের পোলাও, এই জন্য এটা সাদা তেলে করা। এই জল পড়ছে। আমাদের তেল বা ঘি দুটো মিশিয়ে যে গরম হয়ে গেছে, এখন আমরা দেব তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে এলাচ, দারচিনি, জয়িত্রী, এলাচ, দারচিনি, জয়িত্রী, বড় এলাচ আর একটু লবঙ্গ, এই মিশিয়ে সব দিয়ে দেবো এখানে। তারপরে দেবো একটু জিরে, গোটা জিরে, বেশ কিছুটা গোটা জিরে, একটু নাড়িয়ে এবার দিয়ে দেবো এই যে আদা কুচি রয়েছে এখানে, মোটামুটি 200 আদা তো এখানে রয়েছে, কিছুটা কুচানো কিছুটা বাটা রয়েছে, বাটাটাও দেবে। তার সাথে সাথে দেবো নারকোল আর আদা কুচিটা একসাথে দেবো। এই দুটো ভাজা হতে একটু সময় নেয়। আর কাজু কিশমিশ এটা আরেকটু পরে দেবো, আর একটুখানি পরে দেবো। কাজুটা আগে দেবো, লাস্টে কিশমিশ। এখন এটা ভাজা হবে। এবার কাজুটা দিয়ে দিচ্ছি। এবার কিশমিশ হতে হতে এখানে কয়েকটা মশলা পড়বে, সেই মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আদা বাটা, বাকিটুকু আদা বাটা ছিল, কিছুটা কুচোনো আর কিছুটা আদা বাটাটা দিয়েছি। আর তিনটে বড় করে হলুদ, ছোটো চামচে 3টে চামচ হলুদ, একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, দুটো বড় করে এটা কি জানি জিরে গুঁড়ো, আর 2 চামচ ধনে গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মুগ ডালটা দিয়ে দিচ্ছে। মুগ ডালটা একটুখানি ওটার সাথে নেড়ে নেব, মশলাগুলোর সাথে দিয়ে তারপর জল দিয়ে তাহলে জলটা দিয়ে ফুটতে শুরু করবে। নুন দেবো, মিষ্টি দেবো, মশলার সাথে নেড়ে নিয়েছি আমি এটা। যখন এই নিচে একটু লেগে আসবে তখন তার মানে এটা মশলার সাথে ঠিকমতো
কষানো হয়ে গেছে। এবার আমি শুধু জল দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে দেবো। নুন দেবো একটু একটু দিয়ে ফুটতে শুরু করবে, নুনটা দেবো আর কাঁচা লঙ্কা দেবো। আর একটু জল দিতে হবে, ডালটা সেদ্ধ হবে। খুব বেশি জল প্রথমেই দেবো না, এটা অনেকটা শুকনো শুকনো হবে তো। আর গোবিন্দভোগ চালও খুব একটা জল টানে না, নেবে না সেদ্ধ হতে, একটু আন্দাজ করে দেবো। ঢাকা দিয়ে দেবো। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাজা হচ্ছে, বেগুন ভাজা, একটু গাছের বেগুন, আমাদের নিজেদের বাড়ির গাছের বেগুন। ফুটতে শুরু করেছে তো, এবার লঙ্কা, কাঁচা লঙ্কা কটা দেবো আমি এখানে। একটু ঝালটা একটু করবার জন্য কয়েকটা চেরা আছে, কয়েকটা আস্ত আছে। আপনারা চাইলে ঝাল বেশি প্রেফার করলে পুরো সবগুলোই চিড়ে দিতে পারেন। আর এবার দেবো নুন, স্বাদ মতো নুন। আর দেবো চিনি। চিনিটা ভালোই মনটা লাগবে, এটা একটু মিষ্টি মিষ্টিও হয়। এখানে চালও পড়বে, সেই আন্দাজে দেওয়া হচ্ছে। এবার আবার এটা সেদ্ধ হবে, যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন আমরা চালটা দিয়ে দেবো। এই যে হয়ে এসছে, বেশি সময় লাগবে, একটু গোটা গোটা থাকবে, হাতের মধ্যে টিকলে পরে একটু শক্ত থাকবে। এখানে ডালটা একদম মিলে যায় না, মুখে পড়ে হালকা হালকা। এবার চালটা দিয়ে দিচ্ছি। একই সমান সমান চাল নেওয়া হয়েছে। এই সময় সামনাসামনি থাকাই ভালো, কারণ চালটা চট করে হয়ে যাবে। এবার এর মধ্যে একটুখানি পুরোনো নারকেল দেবো। নারকেলের পুরোনো নারকেলটা আমি দিই, আপনারা চাইলে নাও দিতে পারেন, যেটা আপনাদের ঠিক মনে হবে। আর এটা হচ্ছে কড়াইশুঁটি, আর টমেটো এখানে দেওয়া যায়, আমি দিইনি, টমেটো কুচিও দেওয়া যায়, আপনারা চাইলে দিতে পারেন। নারকেল কুড়োটা আর টমেটো, এই দুটো আপনাদের নিজের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। এখন আবার একটু ঢাকা দিয়ে দেওয়া, চট করে ফুটতে শুরু করে। আমাদের 5 রকম ভাজাও তৈরি হয়ে গেছে। বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর আমাদের খিচুড়িটা হয়ে গেছে।
খিচুড়িটা মানে চালটা 80% মতো হবে, হালকা একটু শক্ত থাকবে, ওই সময় আমরা নিভিয়ে দেবো। এই যে ভাত হয়ে গেছে কিন্তু অল্প একটু শক্ত আছে, এইরকম অবস্থা আমরা নামিয়ে দেবো। এটা আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এটা আরও কিছুটা হতে থাকবে, এই যে নাহলে পুরো ঘেটে যাবে। আর এর মধ্যে আমি একটু গরম মশলাও দিয়েছি এর মধ্যে। আর যদি জল কম হয়ে যায় তাহলে গরম জল দিলে কোনো অসুবিধা নেই, ঠান্ডা জল দেওয়া যাবে না, গরম জল দিতে হবে, নাহলে চালটা ছেড়ে মানে ভেঙে যাবে, গলে যাবে। ভুনা খিচুড়ি